আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ভারত আর আমেরিকার ওপর ভর করে 23শে জানুয়ারি একটা শক্তিমত্তা প্রদর্শনীর চেষ্টা করেছিল, কিন্তু সেই শক্তিমত্তা প্রদর্শনীর আগুনে ঘি ঢেলে দিয়েছে শেখ হাসিনা নিজেই। শুধুমাত্র অডিও বার্তা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে দিশেহারা, তারা বেশ হতাশায় ভুগছে। স্বয়ং কাউয়া কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এক চরম হতাশার সাগরে ডুবে আছেন বর্তমানে, এবং একটা হতাশার সুরে কথাও বলেছেন যে তার আর সেই ভারতে থাকতে ভালো লাগছে না, বাংলাদেশ তার দিকেই টানছে। কিন্তু আসবেনটা কিভাবে, কার ওপরে ভর করে আসবে, সেটাও একটা অনিশ্চয়তার ব্যাপার। দেখেন, 23 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীরে উপস্থিত ও একটি ভিডিও বার্তার আশায় বুক বেঁধেছিল হাজার নেতাকর্মীরা। ভেবেছিলেন পাশার দান উল্টে যাবে এক নিমিষেই, কিন্তু সশরীরের বদলে মিলল কেবলই এক বিষণ্ণ অডিও বার্তা, যেখানে পূর্বের ন্যায় ইউনূসের ওপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই কেটে গেল পুরোটা সময়। কোনো দিশা না পেয়ে এখন কলকাতায় ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ার এই কনকনে ঠান্ডায় বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার এক নিকষ ছক কাটছে দলের নেতাকর্মীদের। তারা বুঝে গেছে রাজনীতির হাটে এখন তাদের গুরুত্ব প্রায় তলানিতে। কেউ আর তাদের গুরুত্ব সেরকম দিচ্ছে না, কেউ আর তাদের ভাবার যে একটা সময় তাদেরকে নিয়ে যে ভাববে, এই সময়টাও দিচ্ছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিহাসও যেন বারবার তাদের ধিক্কার জানাচ্ছে তাদের কৃতকর্মের জন্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাদের এবং ভারতের কলকাতার নিউ টাউনে আর থাকতে চাচ্ছেন না, ফিরতে চান বাংলাদেশে। কিন্তু ফেরার কি কোনো উপায় আছে? তার মতে ভারতের ওপর আর নির্ভর করে থাকতে না চেয়ে আমেরিকা বা বড় বড় শক্তিশালী দেশগুলোর ওপরে যে তারা ভরসা করেছিল, তারাও যেন এই সময়ে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। ইউরোপ আমেরিকা এখন বড় বড় বিষয় নিয়ে ভাবছে, তারা আমাদের নিয়ে আর ভাবছে না। এটাই হচ্ছে ওবায়দুল কাদেরের কথা। দেখেন, সময় কিন্তু সকলের সময় যায় না, সমান যায় না। এক একটা সময় আসে এক একজনের পরিস্থিতি সামলানোর উপর ডিপেন্ড করে, কিভাবে আপনি এই পরিস্থিতিকে সামলাবেন, কিভাবে সুসময়ের বন্ধুত্ব, সুসময়ের যে একটা অর্থ, সুসময়ের কাজকর্ম, সেটাকে আপনি কিভাবে জনতার কাতারে যেহেতু এসেছেন কিভাবে খরচ করবেন। আওয়ামী লীগের নেতারা সেই সময় ভোগবিলাসিতায় মেতেছিল, এখন তাদের করুণ অবস্থা। প্রত্যেকটা নেতাই একে অপরকে দোষারোপ করছে, একে অপরের যে গুণগান সেটা আর গাইছে না, একে অপরকে ভাবছে দুশ্মন, শত্রু, যে এর জন্যই আমরা এই গাদ্দায় পড়েছি। বড় বড় নেতারা ছোট ছোট বা তৃণমূলদের দোষারোপ করছেন, আর এমপিরা দোষারোপ করছেন বড় বড় নেতাদের, যে তাদের নির্দেশনা ভুল ছিল, তাদের যে নেতৃত্ব সেটা ভুল ছিল, তাদের নেতৃত্বে চলে আজকে আমাদের এই করুণ দশা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের আজকে মেনে নিতেই হবে। দেশ জাতি একবার যাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের আর সেই মাথার উপরে ওঠা সহজে যায় না, সহজে উঠতে পারে না। ধন্যবাদ। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, 600 টন চাল না 10 লাখ টন এই যে ভোজ্যপণ্য, যেখানে সমুদ্রকে ভাসিয়ে দেওয়া হয়েছে জাহাজে, গুদাম বানানো হয়েছে এই জাহাজগুলোকে, সেটা নিয়ে একটা ভিডিও করেছি, অবশ্যই দেখবেন। ধন্যবাদ।